মৃত্যুর গুঞ্জনের মধ্যেই কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৭৩ বছর বয়সী ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। চিকিৎসার ব্যয় বহন করবে তার পরিবার, এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার একটি প্রতিবেদনে। ইতোমধ্যেই ইমরান খানের শারীরিক অবস্থা মূল্যায়নে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ফয়সাল সুলতান সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের রাখার কথা রয়েছে। চিকিৎসা শেষে তার স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন পরবর্তী শুনানিতে আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে। এছাড়া ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং ২ ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইমরানের পরিবার, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকেরা দীর্ঘদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন। কারাগারে থাকার সময় বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়টি নিয়েও অভিযোগ উঠেছিল। যথাযথ চিকিৎসা পেতে দেরি হচ্ছে বলেও দাবি করেছিলেন তার আইনজীবীরা। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং কয়েকটিতে সাজাও দেওয়া হয়েছে। তবে তিনি ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে।